আমার এক ভাই বলেছেন যে নারীদের ব্যাপারে ভয় দেখানো হয়, জামাতে ইসলামী বা ইসলামী দল ক্ষমতায় আসলে কি হবে। ইনশাআল্লাহ কোরআনের ভিত্তিতে যে দেশ হবে সেই দেশে মা বোনেরা ইজ্জতের সাথে থাকবে। কোন দুশ্মনের হাতে আর বাংলাদেশের ইজারা আমরা দিতে চাই না। আর কারো জমিদারি বাংলাদেশ হবে না, জনগণ আর কারো ভাড়াটিয়া হবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষ ধর্ম দল নির্বিশেষে সমান অধিকার ভোগ করবে বাংলাদেশে। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আমার এক ভাই বলেছেন যে নারীদের ব্যাপারে ভয় দেখানো হয়, জামাতে ইসলামী বা ইসলামী দল ক্ষমতায় আসলে কি হবে। ইনশাআল্লাহ কোরআনের ভিত্তিতে যে দেশ হবে সেই দেশে মা বোনেরা ইজ্জতের সাথে থাকবে। আমরা ঘোষণা দিয়েছি, মাদেরকে দেখবো আমাদের মা হিসাবে, বোনদেরকে দেখবো আমাদের সহোদরা বোন হিসাবে, আর যারা আমাদের চাইতে ছোট আমাদের মেয়েদের সমান তাদেরকে দেখবো আমাদের ঔরসজাত মেয়ের মর্যাদায় ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছেন, উম্মতের উস্তাদের দায়িত্ব পালন করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, রাষ্ট্র গঠনে অবদান রেখেছেন, রাষ্ট্রীয় কাজকর্মে আল্লাহর রাসূলকে এবং খোলাফায়ে রাশেদার নিয়ামতদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করেছে। আমাদের রাষ্ট্রেও ইনশাআল্লাহ যে রাষ্ট্র কোরআনের রাষ্ট্র হবে সেই রাষ্ট্রে মহিলারা এই মর্যাদায় ভোগ করবেন ইনশাআল্লাহ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বলে যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে, ইসলামী দল ক্ষমতায় গেলে মহিলাদেরকে তালাবদ্ধ করে রাখবে। আল্লাহ রাসূল তালাবদ্ধ করেন নাই, তা আমাদের হাতে তো তালা আসলো প্রত্যেকে যে আমরা তালা লাগাই দেব, প্রশ্নই উঠে না। বলে এরা ক্ষমতায় গেলে সবাইকে কালো বুরকা পরাই দেবে। বুরকা কালো পরবে নাকি বড় চাদর পরবে না জিলবাব পরবে নাকি অন্য ধর্মের মেয়েরা তারা তাদের মতো ড্রেস পরিধান করবে, রাষ্ট্র তাদের উপর এটা চাপিয়ে দেবে না। তবে রাষ্ট্র ভালোর জন্য উৎসাহিত করবে। তারা উৎসাহিত হয়ে আমরা বিশ্বাস করি গর্বের সাথে সকলেই নিজের ইজ্জত নিজের সম্মানকে আরো উপরে তুলে ধরার জন্য তারা ইনশাআল্লাহ গর্বের ইজ্জতের পোশাক পরিধান করবেন ইনশাআল্লাহ।